এখন আমি দাঁড়ায় আছি সেই ব্রিজটাতে, যেটা এই নতুন আমাদের পুরুলিয়াতে হয়েছে, যেটা সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে। উপরে ব্রিজ আর নিচ দিয়ে কেমন ট্রেন যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি পৌঁছে গেছি আমাদের পুরুলিয়াতে, যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে। আমার চাষ মোড়ের ঠিক আগেটাতে আমাদের পুরুলিয়াতে নতুন দুটা ব্রিজ তৈরি হয়েছে, একটা কাটাডির ওইখানে আর এই একটা চাষ মোড়ের এইখানে। তো আমি সেই ব্রিজের উপরে এখন দাঁড়ায় আছি, দেখতে পাচ্ছি তোমরা। দেখো ব্রিজটা কেমন বানাইছে, পুরা একদম নতুন বড় ব্রিজটা, একদম এই জাস্ট ওপেনিং হয়েছে, এই যে দেখছো। আর ওই সাইডটা দেখো, ওই সাইডটা এখন কাজ চলছে, পুরোপুরি বানাবে, এখনো পুরা হয় নাই, দেখছো। আর এদিকটা ওপেন করে দিয়েছে লোকজনের জন্য, একটা সাইনবোর্ডও দিয়ে দিয়েছে। 2-3 দিন ধরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পাচ্ছি, নিচ দিয়ে যাতে লোকজন না পেরায়, সেই জন্য একটা মানে সাইনবোর্ড দিয়ে দিয়েছে লোকজনকে সতর্ক করার জন্য, যে রেল লাইনের উপর দিয়ে মানে যাতে লোকজন না পেরায়। তো দেখছো বন্ধুরা কেমন উপরে ব্রিজ আর নিচ দিয়ে কেমন ট্রেন যাচ্ছে। দেখো ট্রেন আসছে, প্যাসেঞ্জার ট্রেন মোটো এটা। দেখো এদিকে ব্রিজ, এদিকে গাড়ি পার হয়েছে, আর এদিকে থেকে তোমার ট্রেন যাচ্ছে কেমন। আরো লোকজন দাঁড়ায় নিয়েছে। দেখো এদিকে ব্রিজটা কত সুন্দর করেছে, এটা নতুন। দেখো লোকজন গাড়ি পারাপার করছে, আর কত সুন্দর লাগছে দেখতে ব্রিজটা। এটা হচ্ছে NH-32, এই রাস্তাটা বিশাল চওড়া। ব্রিজটা দেখো কতটা চওড়া আছে, আর দেখো ট্রাক পারাপার হয়েছে। আর এখানে ছবি তোলারও হিড়িক লাগিয়ে গেছে, দেখো। আর এদিকে দেখো ট্রাক আসছে। এই যে রোডটা দেখছো তোমরা, এই রোডটা এখন সোজা চলে যাচ্ছে বোকারো ধানবাদ ওইদিকে, আর এদিকে সোজা আমাদের পুরুলিয়া টাউনের দিকে যাচ্ছে। তো দেখো কেমন বানাইছে, নতুন তৈরি হয়েছে। দেখো এদিকে আরো কাজ চলছে এখন, এই ব্রিজটা এখনো তৈরি হয় না, এটা আর খুব মানে দেরি লাগবে না। গাড়ি কেমন পেরে আছে, দেখো গাড়ি আসছে। এই ব্রিজটা সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে রিসেন্ট। এটা দেখো, এটা যেরকম হলো তৈরি, এটা ওইরকম ভাবেই তৈরি করছে। দু সাইড দিয়ে রাস্তা হবে। এই রোডটা সোজা চলে যাবে ধানবাদ বোকারোর দিকে। বন্ধুরা, এই ব্রিজের সম্পর্কে আরো কোনো তথ্য জানা থাকলে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমরা। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো ব্রিজটা দেখছি, কিন্তু অনেকেই জানি না এটা সম্পর্কে। অনেক কত সালে তৈরি হয়েছে, এটা কত সালে কাজ শুরু হয়েছে, বা কত সালে এই টেন্ডারটা পাইয়েছে, বা কোন কোম্পানি এটা তৈরি করেছে, কোন কোম্পানির দ্বারা এটা তৈরি হয়েছে। তো যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আমি একদম দাঁড়াই আছি এই ব্রিজটার একদম জাস্ট নিচেই, দেখছো তোমরা আমার উপরটাতে লোহার পিলারগুলো আছে সব। এদিকটা ওদিকটাতে বোকারো ধানবাদ দিকে যাবে, আর এই দিকটাতে তোমরা সোজা পৌঁছে যাবে আমাদের পুরুলিয়া টাউন দিকে। চাষ রোড হয়ে তোমার সোজা গেলেই পুরুলিয়া টাউন দিকে পৌঁছে যাবে। তো রাস্তাটা খুব সুন্দর লাগলো দেখতে, এটা দিয়ে পেরাচ্ছিলি তখন দাঁড়ালি, দেখলি খুব সুন্দর লাগছে দেখতে। 2-3 দিনের আগে আমরা সাইনবোর্ড দেখছিলি রেল কর্তৃপক্ষ থেকে, যে রেল লাইন দিয়ে না পার হতে বন্ধ করছে, এই রোডটা, এই ব্রিজটা ব্যবহার করতে বলছে। এই ব্রিজটা সর্বসাধারণকে ব্যবহার করতে বলছে, রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে এই রেল লাইন দিয়ে যাতে মানুষ না পার হয়,
তার জন্য বারবার সতর্ক করেছে। খুব সুন্দর হয়েছে এই ব্রিজটা, দেখো। তবে এটার এখন রিস্ক হলো, এটা ওয়ান ওয়ে করা আছে, এটা চালু হয়ে গেলেই দুদিকে রাস্তা হয়ে গেলে তখন আর চাপ হবে নাই। এটা দেখো একটা রাস্তাতে দুদিক দিয়ে গাড়ি পারাপার হয়েছে। ঠিক আছে বন্ধুরা, যতটা সম্ভব হলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি। আর অবশ্যই তোমরা এই ব্রিজ সম্পর্কে যদি কোনো তথ্য জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে হোক বা ইনবক্সে মেসেজের মাধ্যমেই হোক। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কেমন লাগলো জানাবে অবশ্যই। আর আমাদের পুরুলিয়াবাসী হিসাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।